হ্যালো ফ্রেন্ডস, আজ সানডে, একদম দুর্দান্ত একটা সানডে। আজকে এখন বাজে ঠিক 3:28, দুপুর 3:28। আমি এখন একটা ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ছুটির দিনে আমি আবার তোমাদের সামনে এসেছি। জিনিসটা কিছুই নয়, জিনিসটা আমরা যেটা সবসময় নিজেদেরকে ভাবি যে আমাদের দ্বারা হয় না বা আমাদের দ্বারা হবে না, বা আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি, বিভিন্ন সবাই প্রফিট শেয়ার করছে, দেখাচ্ছে এত এত টাকা প্রফিট হচ্ছে শেয়ার মার্কেট থেকে, আমরা কেন করতে পারছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা ওইভাবে ভাবছি। আমাদের ভাবনা চিন্তাটাকে একটু আলাদা করতে হবে। একটা ছোট স্টোরি তোমাদেরকে প্রথমেই একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি, আমার নিজস্ব জীবনের গল্প। অনেক ছোটবেলায় আমার বাবা হারায়। আমার তখন 18 বছর বয়স, তখন আমার বাবা জাস্ট এক্সপায়ার হয়ে গেল। সেই সময় আমার সামনে পুরো অন্ধকার জগৎ, জানি না কি করব, কোথায় যাব। আমি মাত্র 18 বছর বয়সে আমার বাবাকে হারাই এবং চূড়ান্ত অর্থনৈতিক একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছিলাম। সেখান থেকে যাই হোক করে আস্তে 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 একটু একটু করে রিকভার করতে করতে আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার। কিন্তু আমার প্যাশনটা হচ্ছে শেয়ার মার্কেট। তো প্যাশনটাকে আমি ধরে রেখেছি। 2009 থেকে আমার শেয়ার মার্কেটের জার্নি শুরু। প্রচুর লস হয়েছে, প্রচুর হারিয়েছি। আমার জীবনের অনেকটা অংশ বা অনেকটা সময় এবং অনেকটা অর্থ আমি হারিয়ে ফেলেছি শেয়ার মার্কেটে। শুধুমাত্র আমার ঠিকঠাক নলেজ ছিল না। যে যেটা বলতো সেটা করে ফেলতাম, যে যেটা বলতো এখন কিনে ফেলতাম। আমি চার্ট রিড করতে জানতাম না, কিভাবে চার্ট দেখতে হয় সেটা জানতাম না, কিছুই জানতাম না। আমি পুরোটাই নিউজের ওপর বেশ করে, কোনো বন্ধু হয়তো বললো এটা খুব ভালো শেয়ার আছে কিনে নে, দেখলাম তারপরে প্রচুর লস হয়ে গেল। আমি অনেক লস মেকিং আমার সময় গেছে। যাই হোক, কিন্তু আমার প্যাশনটাকে আমি ধরে রেখেছি। আজকে 2024, প্রায় 15 বছর হয়ে গেল আমি এই প্যাশনটাকে ধরে রেখেছি। আজকে আমি একটা জায়গাতে এসে পৌঁছেছি তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে। এবং আজকে আমি আমার অভিজ্ঞতাগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই কারণেই, শুধুমাত্র একটা প্যাশনকে, একটা লক্ষ্যকে সামনে রেখেছিলাম বলে। আর লক্ষ্যটা আর কিছুই নয়, যেহেতু অনেক অর্থনৈতিক দুরবস্থাকে আমি একদম সামনে থেকে দেখেছি, তাই প্রথম লক্ষ্যটাই হচ্ছে এই অর্থনৈতিক দুরবস্থাকে দূরে সরানো। এবং আমি তখন থেকে একটা লক্ষ্য নিজের জন্য এবং সবার জন্যই একটা স্থির করেছিলাম যে এইরকম পরিস্থিতি যেন আর কারোর না হয়, এবং এই পরিস্থিতি থেকে কাউকে একটা বের করা দরকার। এবং একটা মিশন নিয়েছি বলতে পারো, যে তোমাদের মধ্যে আমি একটা ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালাবো। আমি যতটা শিখেছি, নিজে ঠকে বা নিজে লস করে যতটা শিখেছি, যাতে সেই লস করাটা অন্যজন কম করে বা না করে, সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি সবসময় চাইবো যে তোমরা প্রপারলি শিখে, যে ভুলটা আমি করেছি সেইটা যেন তোমরা করো না। সেই জন্য আমার সবসময় গাইডেন্স থাকে বা আমার উদ্দেশ্য থাকে যে তোমাদেরকে সবসময় সঠিক চিত্রটা তুলে ধরার, ছবিটা তোমরা পরিষ্কার দেখতে পাও। এবং প্যাশন, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ না, বিকাম রিচ অ্যান্ড হ্যাপি টু টার্নিং ইউর প্যাশন ইনটু এ আনসার টু এ হিউম্যান নিড, এই ছবিটাকে জীবনের মধ্যে একদম ছবির মতো রেখে দাও এবং মনের গভীরের মধ্যে রাখো যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হবে। তা না হলে আজকের দিনে সমাজে কিন্তু তোমার কোনো ভ্যালু থাকবে না, তুমি কোনো ভ্যালু পাবে না যতক্ষণ না তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ ডবল এফ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যতক্ষণ না তুমি তোমার লাইফে অ্যাচিভ করছো, ততক্ষণ কিন্তু আজকের দিনে সমাজে তোমার কোনো ভ্যালু থাকবে না। এটা একদম ধ্রুব সত্য কথা। এবং এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম একমাত্র তোমাকে দিতে পারে শেয়ার মার্কেট। তোমরা ইনভেস্টেড থাকো, আমি যতটা পারবো তোমাদের সাথে আমার নলেজ শেয়ার করব এবং যত আপকামিং নিউজ আছে সেগুলোকে তোমাদের বলবো। তোমরা তারপরে তাকে নিজেরা অ্যানালিসিস করে দেখবে, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা সেই অনুযায়ী কাজ করতে পারো।
কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমনই একটা শব্দ যেটা তোমার ভেতর থেকে যখন তুমি রিয়েলাইজ করবে তখন দেখবে আলাদা একটা অনুভূতি তোমার মধ্যে আসবে, এবং অবশ্যই তুমি সেটাকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করবে। এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে যতটা পারি তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য করা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমনই একটা শব্দ যে শব্দটাকে তুমি যদি তোমার সামনে সবসময় একটা ছবির মতো লাগিয়ে রাখো এবং সেটার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে সবসময় বলতে পারো যে আমি পারবো, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, তার একমাত্র রাস্তা হচ্ছে প্র্যাকটিস। তোমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত তাড়াতাড়ি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমরা অ্যাচিভ করতে পারবে। অনেক আমরা টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে যাই বলো, আমরা সমস্ত দিক থেকে আমরা অ্যানালিসিস করি সব কিছু, কিন্তু আসল জিনিস হচ্ছে ভেতর থেকে আসতে হবে। আমার ভেতর থেকে যদি সেই প্যাশনটা না থাকে, আমার মধ্যে যদি সেই খিদেটা না থাকে, তাহলে আমি দৌড়তে পারবো না। আমি একবার ধাক্কা খাবো, একবার লস করব, পরের দিন আর সেই পথে যাবো, তাহলে কিন্তু হবে না। আমি প্রচুর লস করেছি, কয়েক লক্ষ টাকা লস হয়ে গেছে আমার, তবুও আমি আমার প্যাশনটাকে ধরে রেখেছি, সেই সমস্ত লসকে আমি রিকভার করেছি, এখন প্রফিটের মধ্যে ঢুকে গেছি। এখন আমার মধ্যে একটা কনফিডেন্স এসে গেছে, এটা তোমাদেরও আসবে, এবং তার জন্য আমাকে দীর্ঘ 15টা বছর দিতে হয়েছে মার্কেটকে। তার মধ্যে 2-3 বছর আমার গ্যাপ ছিল, তখন করোনার টাইমে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম, তখন আমি অতটা কাজ করতে পারিনি, 2 বছর মতো আমার কাজ করার ক্ষমতা ছিল না। তারপরে কিন্তু আস্তে আস্তে আবার আমি চলে এসেছি এবং আমার প্যাশনকে সঙ্গে নিয়ে আমি এগোচ্ছি। তোমরাও যদি নিজেদের প্যাশনকে সঙ্গে নিয়ে এগোতে পারো, তাহলে আমার মনে হয় এই যে DFF, এটা তোমরাও অ্যাচিভ করতে পারবে। এটাকে সবসময় মনের মধ্যে একদম গেঁথে রাখো যে তোমাদের কিছু একটা করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় ব্যবসা করতে গেলেও মোটামুটি 10 থেকে 15 লাখ টাকার ক্যাপিটাল লাগে। তুমি চাকরির আশা তো ছেড়েই দাও, যদি ভালোভাবে কোনো বিজনেস করতে যাও 10 থেকে 15 লাখ টাকা তোমার ক্যাপিটাল লাগে। এখানে কিন্তু অতটা লাগবে না। এখানে তোমার কাছে যদি অ্যাটলিস্ট 1 লাখও যদি থাকে, তুমি মান্থলি তো এরমভাবে তো এখানে শেয়ার মার্কেটে হয় না, কিন্তু তুমি যদি ইনভেস্টার হয়ে যাও এবং তাকে যদি সুইং ট্রেডের মাধ্যমে কনভার্ট করতে পারো, দেখবে একটা মোটামুটি রিটার্ন তোমরা জেনারেট করতে পারবে। আর একবার তুমি মাল্টিপল প্রফিট জেনারেট করতে পারলে, ওটা আস্তে আস্তে তোমার 1 লাখটা কখন 3 লাখ হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। কাজেই তোমার ওয়েলথ ক্রিয়েশন হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন। কারণ আজকে আমরা ব্যবসা করছি, আমাদের কোনো পেনশন নেই। আমাদের যদি একটা কর্পাস না থাকে, আফটার 60 ইয়ার্স যখন আমাদের রিটায়ারমেন্টের এজ হবে, তখন যদি আমার কাছে একটা ভালো ফান্ড না থাকে, তাহলে সেই সময় আমি কি করব? আমাকে কে পেনশন দেবে? এইটাকে তোমাদের এখন থেকে ভাবতে হবে। তোমাদের যাদের বয়স বিলো 30, তারা যদি আমার ভিডিওটাকে এখন দেখো, তোমাদের মধ্যে এই জিনিসটা এখন বুঝতে পারবে না তোমরা। তখন হচ্ছে তোমরা এখন ইয়ং এজ, তোমরা আগামী 30 বছর পরে কি হবে তোমাদের মধ্যে সে ধারণাটা হবে না। কিন্তু আমি বলবো তোমরা এখন থেকে সেইভাবে চিন্তা ভাবনা করতে শুরু করো। কারণ আজকে যারা ছোট আছো, আগামী দিনে তোমরা যদি এখন থেকে ইনভেস্টিং হ্যাবিট তৈরি করতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমরা বলতে গেলে কোনো কুলকিনারা দেখতে পাবে না। যে হারে ইনফ্লেশন রেট বাড়ছে, আগামী 10 বছর বাদে কোথায় গিয়ে পৌঁছাবে আমরা জানি না। তাই এখন থেকে নিজেদেরকে তৈরি করো, ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করো। দরকার নেই 1 লাখ টাকা, প্রত্যেক মাসে কিছু কিছু করে তোমাদের যা স্যালারি বলো, তোমাদের যে ইনকাম আছে, তার 10-20% তোমরা ইনভেস্ট করতে থাকো। 10-20% যদি ইনভেস্ট করতে পারো, 10 বছর বাদে এত একটা বড় ফান্ড তৈরি করে ফেলতে পারবে তোমরা চিন্তাই করতে পারছো না। ছোট 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 করে ইনভেস্টমেন্ট শুরু করো। দিস ইজ এ গুড হ্যাবিট। এই গুড হ্যাবিটটাকে আগে তৈরি করো। ইনভেস্টমেন্টের মতো হ্যাবিট, গুড হ্যাবিট আর হয় না। আমরা সিগারেট খেয়ে বা নেশা করে অনেক টাকা উড়িয়ে ফেলি। তার থেকে যদি কিছু টাকা বাঁচিয়ে আমরা একটা ছোট ছোট করে ইনভেস্টমেন্ট শুরু করি, টুকরো টুকরো ইনভেস্টমেন্ট, কেউ কোনো মাসে যার যেরকম ক্ষমতা, কেউ 5,000 করলো, কেউ 2,000 করলো, কেউ 1,000ই করলো, কিন্তু করো। যদি না করতে পারো তাহলে কিন্তু তোমরাই ভুগবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে স্টক মার্কেটের যা ফিউচার, আমরা সবাই জানি এখন যা ফিউচার রয়েছে,
আগামী দিনে হয়তো সেন্সেক্সকে আমরা 1 লাখে দেখব, আর নিফটিকেও আমরা 30,000 ছাড়িয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এখন গ্রাফ কিন্তু ওপরের দিকে। কাজেই এখন থেকে যদি তোমরা একটু একটু করে সঞ্চয় করতে শুরু করো, এবং সেটা অবশ্যই শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু একটা সময় পরে তোমাদের মনে হবে যে আমরা আগে কেন শুরু করলাম না, আরও আগে কেন শুরু করলাম না। এই গিল্টি ফিলটা যেন না হয়। ঠিক আছে, আজকে তো ছুটির দিন, মার্কেট বন্ধ, কালকে আবার মার্কেট খুলবে। কালকে, আজকে মোদির শপথ গ্রহণ, কালকে আশা করা যাচ্ছে মার্কেট ওপরেই থাকবে। তাহলে যদি তোমাদের আমরা ছোট করে একটু নিফটি অ্যানালিসিসটা দেখে নিই, যে কালকে মার্কেট যদি ওপেন হয় কোথায় হতে পারে, বা কি কি আমাদের স্ট্র্যাটেজি হতে পারে। আগে এগুলো সব ডিলিট করে দিই। আমরা যদি একটা ডেলি ডেলি ফ্রেমে যদি দেখা হয়, নিফটি লাইফ টাইম হাইতে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি লাইফ টাইম হাইতে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা একটা, এই হচ্ছে লাইফ টাইম হাই, তার সামান্য একটু নিচে আছে, দেখতেই পাচ্ছ। একটু জুম করে দিই। লাইফ টাইম হাইয়ের একদম কাছে চলে এসছে। লাইফ টাইম হাইতে টাচ করেছিল, এটা হচ্ছে 3 জুন, আর এটা সেই বিভৎস একটা দিন, 4 জুন, ইলেকশন রেজাল্টের দিন। একটা বিরাট বড় ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, লাল ক্যান্ডেল, প্রচুর মানুষের প্রচুর টাকা এই দিন অফ হয়ে গেছিল। কিন্তু যদি দেখা যায় লাস্ট 3টে ট্রেডিং সেশনে সেই লস কিন্তু রিকভার করে প্রফিটে ঢুকে গেছে। তাহলে বুঝতেই পারছো, একটা মার্কেটের যেটা রুলস আছে, যখন কোনো বল, ধরো আমরা একটা ফিজিক্সের রুলস দিয়েই বলছি, যদি কোনো বলকে আমরা ছোট 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 ড্রপ মারি, তাহলে কিন্তু তার বাউন্সগুলো ছোট 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 হবে। কিন্তু একই বলকে যদি আমরা খুব জোরে ড্রপ মারি, এবং তার বাউন্সটা কিন্তু অনেক উঁচুতে হয়। সিমিলারলি এই যে মার্কেটটা রয়েছে দেখো, ছোট 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 বাউন্স হচ্ছিল, ছোট 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 বাউন্স হচ্ছিল, তার মুভমেন্টও ছোট ছোট হচ্ছিল। কিন্তু এই যে বাউন্সটা হয়েছে, খুব জোরে ধাক্কা মারেছে, তার ফলে মার্কেটও কিন্তু অনেক জোরে বাউন্স করেছে, এবং এই বাউন্সটা কিন্তু এটা ছাড়িয়ে চলে যাবে। ঠিক করোনার টাইমে যেটা হয়েছিল, করোনার টাইমে যদি তোমরা চার্টটাকে খেয়াল করো, আমি একটু উইকলি চার্টে দেখছি। এই ছিল করোনার সময়। খুব ভালো করে যদি খেয়াল করতে পারো, এখানে দেখো ছোট 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 বাউন্স হচ্ছিল, ছোট 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 বাউন্স হচ্ছিল। হওয়ার পরে যখন একটা খুব জোরে বাউন্স হলো, একদম নিচের দিকে জোরে ঠোকা হলো মার্কেটকে, করোনা এসে গেছে, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, একটা স্যাড নিউজ। এখান থেকে মার্কেটের মধ্যে বিশাল একটা ফল, প্রায় 4 সপ্তাহ ধরে, মানে প্রায় 1 মাস 1.5 মাস ধরে একটা ফল হয়েছিল। সেই ফলটা রিকভার করার পরে তখন মার্কেট ছিল 13,000 নিচে, 12,000, 12,500। সেই ফলটাকে রিকভার করার পরে কোথায় চলে গেছে তোমরা এখন সহজেই দেখতে পাচ্ছ। মার্কেট এখন কোথায় চলে গেছে, 13,000 থেকে 23,000, প্রায় 10,000 পয়েন্ট, 4 বছরে 10,000 পয়েন্টে নিফটির মুভমেন্ট হয়েছে। তাহলে এইখানেও বুঝতেই পারছো যে এখানে যে ফলটা হলো, খুব জোরে একটা ফল হলো। ফল হওয়ার পরে এই যে রিকভারি, উইকলি চার্টে দেখি, উইকটা দেখে বুঝতে পারছো রিজেকশন উইক, কতখানি রিজেকশন হয়েছে, অর্থাৎ মার্কেটকে ফেলার চেষ্টা চলেছিল, ম্যানুপুলেশন হয়েছে, প্রচুর টাকার এখানে ম্যানুপুলেট হলো। হওয়ার পরে অপারেটররা তাকে আবার রিকভার করেছে, এবং এটা লাইফ টাইম হাই থেকে দাঁড়িয়ে আছে। এখান থেকে এই যে বাউন্সটা যখনই ব্রেকআউটটা দেবে, কিন্তু বড় সড়ো ব্রেকআউট হবে। তাই এইগুলো একটু দেখার চেষ্টা করো, এগুলোকে দেখতে হবে ভালো করে, কারণ এগুলোই হচ্ছে মার্কেটের, বলতে গেলে এইগুলোই হচ্ছে মার্কেটের ট্রেন্ড। এই ট্রেন্ডটাকে বুঝতে হবে। ট্রেন্ডটা যখনই বুঝতে পেরে যাবে, তখন দেখবে মার্কেট কিন্তু তোমাদেরকে পয়সা দিচ্ছে। তার আগে পর্যন্ত মার্কেট তোমাদের থেকে পয়সা নেবে, তার কারণ হচ্ছে তোমাদেরকে এই ট্রেন্ডটা শেখানোর জন্য।
এই জিনিসগুলো যতক্ষণ না আমরা শিখতে পারবো মার্কেট থেকে, ততক্ষণ কিন্তু আমাদেরকে পে করতে হবে। যখন আমরা শিখে যাব, তখন মার্কেট আমাদেরকে পে করবে। এটাই হচ্ছে রুলস, মার্কেটের রুলসই এটা। তুমি যদি না শিখে আসো, তোমার মধ্যে যদি শেখার মানে চাহিদা বা ইচ্ছা বা জ্ঞান কোনোটাই যদি কম থাকে, তাহলে কিন্তু মার্কেট তোমাকে পানিশ করবে, তোমাকে মার্কেটকে পে করতে হবে। আর যদি আমরা জিনিসটাকে প্রপারলি শিখে এবং সেটাকে এক্সিকিউট করি, তখন মার্কেট আমাদেরকে পে করবে, তখন আমাদেরকে কিছুই করতে হবে না, আমরা চুপচাপ বসে থাকবো। তাই এইগুলো একটুখানি ভালো করে জাস্টিফাই করো, দেখো, ওয়াচ করো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। প্র্যাকটিসটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার মধ্যে কনফিডেন্স আসবে। কনফিডেন্স এলেই তুমি আস্তে আস্তে প্রফিট মার্জিনের মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেল থেকে তোমরা কিছু শিখতে পারছো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে তোমরা যেটা পাবে সেটা কিন্তু অনেক টাকা খরচা করেও পাবে না। তার কারণ হচ্ছে এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি কোন কোন জায়গা থেকে ঠকেছি সেই জায়গাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, ধরে ধরে দেখাবো। প্রত্যেকটা এপিসোডে, প্রত্যেকটা মানে ভিডিওর প্রত্যেকটা সিরিজে আমি ধরে ধরে দেখাবো যে কিভাবে আমি ঠকেছি এবং তোমাদের সেই জায়গাগুলো থেকে কিভাবে বের করতে হবে। কাজেই সেইগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে, রিলেটিভদের সাথে, সবার সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আজ সানডে, একদম দুর্দান্ত একটা সানডে। আজকে এখন বাজে ঠিক 3:28, দুপুর 3:28। আমি এখন একটা ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ছুটির দিনে আমি আবার তোমাদের সামনে এসেছি। জিনিসটা কিছুই নয়, জিনিসটা আমরা যেটা সবসময় নিজেদেরকে ভাবি যে আমাদের দ্বারা হয় না বা আমাদের দ্বারা হবে না, বা আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি, বিভিন্ন সবাই প্রফিট শেয়ার করছে, দেখাচ্ছে এত এত টাকা প্রফিট হচ্ছে শেয়ার মার্কেট থেকে, আমরা কেন করতে পারছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমরা ওইভাবে ভাবছি। আমাদের ভাবনা চিন্তাটাকে একটু আলাদা করতে হবে। একটা ছোট স্টোরি তোমাদেরকে প্রথমেই একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি, আমার নিজস্ব জীবনের গল্প। অনেক ছোটবেলায় আমার বাবা হারায়। আমার তখন 18 বছর বয়স, তখন আমার বাবা জাস্ট এক্সপায়ার হয়ে গেল। সেই সময় আমার সামনে পুরো অন্ধকার জগৎ, জানি না কি করব, কোথায় যাব। আমি মাত্র 18 বছর বয়সে আমার বাবাকে হারাই এবং চূড়ান্ত অর্থনৈতিক একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছিলাম। সেখান থেকে যাই হোক করে আস্তে 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 একটু একটু করে রিকভার করতে করতে আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার। কিন্তু আমার প্যাশানটা হচ্ছে শেয়ার মার্কেট। তো প্যাশানটাকে আমি ধরে রেখেছি। 2009 থেকে আমার শেয়ার মার্কেটের জার্নি শুরু। প্রচুর লস হয়েছে, প্রচুর হারিয়েছি। আমার জীবনের অনেকটা অংশ বা অনেকটা সময় এবং অনেকটা অর্থ আমি হারিয়ে ফেলেছি শেয়ার মার্কেটে। শুধুমাত্র আমার ঠিকঠাক নলেজ ছিল না। যে যেটা বলতো সেটা করে ফেলতাম, যে যেটা বলতো এখন কিনে ফেলতাম। আমি চার্ট রিড করতে জানতাম না, কিভাবে চার্ট দেখতে হয় সেটা জানতাম না, কিছুই জানতাম না। আমি পুরোটাই নিউজের ওপর বেশ করে, কোনো বন্ধু হয়তো বললো এটা খুব ভালো শেয়ার আছে কিনে নে, দেখলাম তারপরে প্রচুর লস হয়ে গেল। আমি অনেক লস মেকিং আমার সময় গেছে। যাই হোক, কিন্তু আমার প্যাশনটাকে আমি ধরে রেখেছি। আজকে 2024, প্রায় 15 বছর হয়ে গেল আমি এই প্যাশনটাকে ধরে রেখেছি। আজকে আমি একটা জায়গাতে এসে পৌঁছেছি তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে। এবং আজকে আমি আমার অভিজ্ঞতাগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই কারণেই, শুধুমাত্র একটা প্যাশনকে, একটা লক্ষ্যকে সামনে রেখেছিলাম বলে। আর লক্ষ্যটা আর কিছুই নয়, যেহেতু অনেক অর্থনৈতিক দুরবস্থাকে আমি একদম সামনে থেকে দেখেছি, তাই প্রথম লক্ষ্যটাই হচ্ছে এই অর্থনৈতিক দুরবস্থাকে দূরে সরানো। এবং আমি তখন থেকে একটা লক্ষ্য নিজের জন্য এবং সবার জন্যই একটা স্থির করেছিলাম যে এইরকম পরিস্থিতি যেন আর কারোর না হয়, এবং এই পরিস্থিতি থেকে কাউকে একটা বের করা দরকার। এবং একটা মিশন নিয়েছি বলতে পারো, যে তোমাদের মধ্যে আমি একটা ফিনান্সিয়াল লিটারেসি
প্রোগ্রাম চালু করব, চালাবো। আমি যতটা শিখেছি, নিজে ঠকে বা নিজে লস করে যতটা শিখেছি, যাতে সেই লস করাটা অন্যজন কম করে বা না করে, সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি সবসময় চাইবো যে তোমরা প্রপারলি শিখে, যে ভুলটা আমি করেছি সেইটা যেন তোমরা করো না। সেই জন্য আমার সবসময় গাইডেন্স থাকে বা আমার উদ্দেশ্য থাকে যে তোমাদেরকে সবসময় সঠিক চিত্রটা তুলে ধরার, ছবিটা তোমরা পরিষ্কার দেখতে পাও। এবং প্যাশন, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ না, বিকাম রিচ অ্যান্ড হ্যাপি টু টার্নিং ইউর প্যাশন ইনটু এ আনসার টু এ হিউম্যান নিড, এই ছবিটাকে জীবনের মধ্যে একদম ছবির মতো রেখে দাও এবং মনের গভীরের মধ্যে রাখো যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হবে। তা না হলে আজকের দিনে সমাজে কিন্তু তোমার কোনো ভ্যালু থাকবে না, তুমি কোনো ভ্যালু পাবে না যতক্ষণ না তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ ডবল এফ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যতক্ষণ না তুমি তোমার লাইফে অ্যাচিভ করছো, ততক্ষণ কিন্তু আজকের দিনে সমাজে তোমার কোনো ভ্যালু থাকবে না। এটা একদম ধ্রুব সত্য কথা। এবং এটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম একমাত্র তোমাকে দিতে পারে শেয়ার মার্কেট। তোমরা ইনভেস্টেড থাকো, আমি যতটা পারবো তোমাদের সাথে আমার নলেজ শেয়ার করব এবং যত আপকামিং নিউজ আছে সেগুলোকে তোমাদের বলবো। তোমরা তারপরে তাকে নিজেরা অ্যানালিসিস করে দেখবে, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা সেই অনুযায়ী কাজ করতে পারো। কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমনই একটা শব্দ যেটা তোমার ভেতর থেকে যখন তুমি রিয়েলাইজ করবে, তখন দেখবে আলাদা একটা অনুভূতি তোমার মধ্যে আসবে এবং অবশ্যই তুমি সেটাকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করবে। এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে যতটা পারি তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য করা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমনই একটা শব্দ, যে শব্দটাকে তুমি যদি তোমার সামনে সবসময় একটা ছবির মতো লাগিয়ে রাখো এবং সেটার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে সবসময় বলতে পারো যে আমি পারবো, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, তার একমাত্র রাস্তা হচ্ছে প্র্যাকটিস। তোমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবে, তত তাড়াতাড়ি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমরা অ্যাচিভ করতে পারবে। অনেক আমরা টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে যাই বলো, আমরা সমস্ত দিক থেকে আমরা অ্যানালিসিস করি সব কিছু, কিন্তু আসল জিনিস হচ্ছে ভেতর থেকে আসতে হবে। আমার ভেতর থেকে যদি সেই প্যাশনটা না থাকে, আমার মধ্যে যদি সেই খিদেটা না থাকে, তাহলে আমি দৌড়তে পারবো না। আমি একবার ধাক্কা খাবো, একবার লস করব, পরের দিন আর সেই পথে যাবো, তাহলে কিন্তু হবে না। আমি প্রচুর লস করেছি, কয়েক লক্ষ টাকা লস হয়ে গেছে আমার, তবুও আমি আমার প্যাশনটাকে ধরে রেখেছি, সেই সমস্ত লসকে আমি রিকভার করেছি, এখন প্রফিটের মধ্যে ঢুকে গেছি। এখন আমার মধ্যে একটা কনফিডেন্স এসে গেছে, এটা তোমাদেরও আসবে এবং তার জন্য আমাকে দীর্ঘ 15টা বছর দিতে হয়েছে মার্কেটকে। তার মধ্যে 2-3 বছর আমার গ্যাপ ছিল, তখন করোনার টাইমে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম, তখন আমি অতটা কাজ করতে পারিনি, 2 বছর মতো আমার কাজ করার ক্ষমতা ছিল না। তারপরে কিন্তু আস্তে আস্তে আবার আমি চলে এসেছি এবং আমার প্যাশনকে সঙ্গে নিয়ে আমি এগোচ্ছি। তোমরাও যদি নিজেদের প্যাশনকে সঙ্গে নিয়ে এগোতে পারো, তাহলে আমার মনে হয় এই যে ডবল এফ, এটা তোমরাও অ্যাচিভ করতে পারবে। এটাকে সবসময় মনের মধ্যে একদম গেঁথে রাখো যে তোমাদের কিছু একটা করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় ব্যবসা করতে গেলেও মোটামুটি 10 থেকে 15 লাখ টাকার ক্যাপিটাল লাগে। তুমি চাকরির আশা তো ছেড়েই দাও, যদি ভালোভাবে কোনো বিজনেস করতে চাও 10 থেকে 15 লাখ টাকা তোমার ক্যাপিটাল লাগে। এখানে কিন্তু অতটা লাগবে না। এখানে তোমার কাছে যদি অ্যাটলিস্ট 1 লাখও যদি থাকে, তুমি মান্থলি, তো এরমভাবে তো এখানে শেয়ার মার্কেটে হয় না, কিন্তু তুমি যদি ইনভেস্টার হয়ে যাও এবং তাকে যদি সুইং ট্রেডের মাধ্যমে কনভার্ট করতে পারো, দেখবে একটা মোটামুটি রিটার্ন তোমরা জেনারেট করতে পারবে। আর একবার তুমি মাল্টিপল প্রফিট জেনারেট করতে পারলে, ওটা আস্তে আস্তে তোমার 1 লাখটা কখন 3 লাখ হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। কাজেই তোমার ওয়েলথ ক্রিয়েশন হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন। কারণ আজকে আমরা ব্যবসা করছি, আমাদের কোনো পেনশন নেই। আমাদের যদি একটা কর্পাস না থাকে, আফটার 60 ইয়ার্স যখন আমাদের রিটায়ারমেন্টের এজ হবে, তখন যদি আমার কাছে একটা ভালো ফান্ড না থাকে, তাহলে সেই সময় আমি কি করব? আমাকে কে পেনশন দেবে? এইটাকে তোমাদের এখন থেকে ভাবতে হবে। তোমাদের যাদের বয়স বিলো 30,
তারা যদি আমার ভিডিওটাকে এখন দেখো, তোমাদের মধ্যে এই জিনিসটা এখন বুঝতে পারবে না তোমরা। তার কারণ হচ্ছে তোমরা এখন ইয়ং এজ, তোমরা আগামী 30 বছর পরে কি হবে তোমাদের মধ্যে সে ধারণাটা হবে না। কিন্তু আমি বলবো তোমরা এখন থেকে সেইভাবে চিন্তা ভাবনা করতে শুরু করো। কারণ আজকে যারা ছোট আছো, আগামী দিনে তোমরা যদি এখন থেকে ইনভেস্টিং হ্যাবিট তৈরি করতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমরা বলতে গেলে কোনো কুলকিনারা দেখতে পাবে না। আর যে হারে ইনফ্লেশন রেট বাড়ছে, আগামী 10 বছর বাদে কোথায় গিয়ে পৌঁছাবে আমরা জানি না। তাই এখন থেকে নিজেদেরকে তৈরি করো, ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করো। দরকার নেই 1 লাখ টাকা, প্রত্যেক মাসে কিছু কিছু করে তোমাদের যা স্যালারি বলো, তোমাদের যে ইনকাম আছে তার তার 10 to 20% তোমরা ইনভেস্ট করতে থাকো। 10 to 20% যদি ইনভেস্ট করতে পারো, 10 বছর বাদে এত একটা বড় কম ফান্ড তৈরি করে ফেলতে পারবে তোমরা চিন্তাই করতে পারছো না। ছোট 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 করে ইনভেস্টমেন্ট শুরু করো। দিস ইজ এ গুড হ্যাবিট। এই গুড হ্যাবিটটাকে আগে তৈরি করো। ইনভেস্টমেন্টের মতো হ্যাবিট, গুড হ্যাবিট আর হয় না। আমরা সিগারেট খেয়ে বা নেশা করে অনেক টাকা উড়িয়ে ফেলি। তার থেকে যদি কিছু টাকা বাঁচিয়ে আমরা একটা ছোট ছোট করে ইনভেস্টমেন্ট শুরু করি, টুকরো টুকরো ইনভেস্টমেন্ট, কেউ কোনো মাসে যার যেরকম ক্ষমতা, কেউ 5,000 করলো, কেউ 2,000 করলো, কেউ 1,000ই করলো, কিন্তু করো। যদি না করতে পারো তাহলে কিন্তু তোমরাই ভুগবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে স্টক মার্কেটের যা ফিউচার, আমরা সবাই জানি এখন যা ফিউচার রয়েছে, আগামী দিনে হয়তো সেন্সেক্সকে আমরা 1 লাখে দেখব, আর নিফটিকেও আমরা 30,000 ছাড়িয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এখন গ্রাফ কিন্তু ওপরের দিকে। কাজেই এখন থেকে যদি তোমরা একটু একটু করে সঞ্চয় করতে শুরু করো, এবং সেটা অবশ্যই শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু একটা সময় পরে তোমাদের মনে হবে যে আমরা আগে কেন শুরু করলাম না, আরও আগে কেন শুরু করলাম না। এই গিল্টি ফিলটা যেন না হয়। ঠিক আছে, আজকে তো ছুটির দিন, মার্কেট বন্ধ, কালকে আবার মার্কেট খুলবে। কালকে, আজকে মোদির শপথ গ্রহণ, কালকে আশা করা যাচ্ছে মার্কেট ওপরেই থাকবে। তাহলে যদি তোমাদের আমরা ছোট করে একটু নিফটি অ্যানালিসিসটা দেখে নিই, যে কালকে মার্কেট যদি ওপেন হয় কোথায় হতে পারে, বা কি কি আমাদের স্ট্র্যাটেজি হতে পারে। আগে এগুলো সব ডিলিট করে দিই। আমরা যদি একটা ডেলি ডেলি ফ্রেমে যদি দেখা হয়, নিফটি লাইফ টাইম হাইতে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি লাইফ টাইম হাইতে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা একটা, এই হচ্ছে লাইফ টাইম হাই, তার সামান্য একটু নিচে আছে, দেখতেই পাচ্ছ। একটু জুম করে দিই। লাইফ টাইম হাইয়ের একদম কাছে চলে এসছে। লাইফ টাইম হাইতে টাচ করেছিল, এটা হচ্ছে 3 জুন, আর এটা সেই বিভৎস একটা দিন, 4 জুন, ইলেকশন রেজাল্টের দিন। একটা বিরাট বড় ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, লাল ক্যান্ডেল, প্রচুর মানুষের প্রচুর টাকা এই দিন অফ হয়ে গেছিল। কিন্তু যদি দেখা যায় লাস্ট 3টে ট্রেডিং সেশনে সেই লস কিন্তু রিকভার করে প্রফিটে ঢুকে গেছে। তাহলে বুঝতেই পারছো, একটা মার্কেটের যেটা রুলস আছে, যখন কোনো বল, ধরো আমরা একটা ফিজিক্সের রুলস দিয়েই বলছি, যদি কোনো বলকে আমরা ছোট 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 ড্রপ মারি, তাহলে কিন্তু তার বাউন্সগুলো ছোট 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 হবে। কিন্তু একই বলকে যদি আমরা খুব জোরে ড্রপ মারি, এবং তার বাউন্সটা কিন্তু অনেক উঁচুতে হয়। সিমিলারলি এই যে মার্কেটটা রয়েছে দেখো, ছোট 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 বাউন্স হচ্ছিল, ছোট 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 বাউন্স হচ্ছিল, তার মুভমেন্টও ছোট ছোট হচ্ছিল। কিন্তু এই যে বাউন্সটা হয়েছে, খুব জোরে ধাক্কা মারেছে, তার ফলে মার্কেটও কিন্তু অনেক জোরে বাউন্স করেছে, এবং এই বাউন্সটা কিন্তু এটা ছাড়িয়ে চলে যাবে। ঠিক করোনার টাইমে যেটা হয়েছিল, করোনার টাইমে যদি তোমরা চার্টটাকে খেয়াল করো, আমি একটু উইকলি চার্টে দেখছি। এই ছিল করোনার সময়। খুব ভালো করে যদি খেয়াল করতে পারো, এখানে দেখো ছোট 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 বাউন্স হচ্ছিল, ছোট 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 বাউন্স হচ্ছিল,
হওয়ার পরে যখন একটা খুব জোরে বাউন্স হলো, একদম নিচের দিকে জোরে ঠোকা হলো মার্কেটকে, করোনা এসে গেছে, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, একটা স্যাড নিউজ, এখান থেকে মার্কেটের মধ্যে বিশাল একটা ফল, প্রায় 4 সপ্তাহ ধরে, মানে প্রায় 1 মাস 1.5 মাস ধরে একটা ফল হয়েছিল। সেই ফলটা রিকভার করার পরে তখন মার্কেট ছিল 13,000 নিচে, 12,000 12,500। সেই ফলটাকে রিকভার করার পরে কোথায় চলে গেছে তোমরা এখন সহজেই দেখতে পাচ্ছ। মার্কেট এখন কোথায় চলে গেছে, 13,000 থেকে 23,000, প্রায় 10,000 পয়েন্ট, 4 বছরে 10,000 পয়েন্টে নিফটির মুভমেন্ট হয়েছে। তাহলে এইখানেও বুঝতেই পারছো যে এখানে যে ফলটা হলো, খুব জোরে একটা ফল হলো, ফল হওয়ার পরে এই যে রিকভারি, উইকলি চার্টে দেখি উইকটা দেখে বুঝতে পারছো রিজেকশন উইক, কতখানি রিজেকশন হয়েছে, অর্থাৎ মার্কেটকে ফেলার চেষ্টা চলেছিল, ম্যানুপুলেশন হয়েছে, প্রচুর টাকার এখানে ম্যানুপুলেট হলো, হওয়ার পরে অপারেটররা তাকে আবার রিকভার করেছে এবং এটা লাইফ টাইম হাইতে গিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে এই যে বাউন্সটা যখনই ব্রেকআউটটা দেবে, কিন্তু বড় সড়ো ব্রেকআউট হবে। তাই এইগুলো একটু দেখার চেষ্টা করো, এগুলোকে দেখতে হবে ভালো করে, কারণ এগুলোই হচ্ছে মার্কেটের, বলতে গেলে এইগুলোই হচ্ছে মার্কেটের ট্রেন্ড। এই ট্রেন্ডটাকে বুঝতে হবে, ট্রেন্ডটা যখনই বুঝতে পেরে যাবে তখন দেখবে মার্কেট কিন্তু তোমাদেরকে পয়সা দিচ্ছে। তার আগে পর্যন্ত মার্কেট তোমাদের থেকে পয়সা নেবে, তার কারণ হচ্ছে তোমাদেরকে এই ট্রেন্ডটা শেখানোর জন্য। এই জিনিসগুলো যতক্ষণ না আমরা শিখতে পারবো মার্কেট থেকে, ততক্ষণ কিন্তু আমাদেরকে পে করতে হবে। যখন আমরা শিখে যাব তখন মার্কেট আমাদেরকে পে করবে। এটাই হচ্ছে রুলস, মার্কেটের রুলসই এটা। তুমি যদি না শিখে আসো, তোমার মধ্যে যদি শেখার মানে চাহিদা বা ইচ্ছা বা জ্ঞান কোনোটাই যদি কম থাকে, তাহলে কিন্তু মার্কেট তোমাকে পানিশ করবে, তোমাকে মার্কেটকে পে করতে হবে। আর যদি আমরা জিনিসটাকে প্রপারলি শিখে এবং সেটাকে এক্সিকিউট করি, তখন মার্কেট আমাদেরকে পে করবে, তখন আমাদেরকে কিছুই করতে হবে না, আমরা চুপচাপ বসে থাকবো। তাই এইগুলো একটুখানি ভালো করে জাস্টিফাই করো, দেখো, ওয়াচ করো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না, প্র্যাকটিসটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার মধ্যে কনফিডেন্স আসবে, কনফিডেন্স এলেই তুমি আস্তে আস্তে প্রফিট মার্জিনের মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেল থেকে তোমরা কিছু শিখতে পারছো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে তোমরা যেটা পাবে সেটা কিন্তু অনেক টাকা খরচা করেও পাবে না। তার কারণ হচ্ছে এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি কোন কোন জায়গা থেকে ঠকেছি সেই জায়গাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, ধরে ধরে দেখাবো। প্রত্যেকটা এপিসোডে, প্রত্যেকটা মানে ভিডিওর প্রত্যেকটা সিরিজে আমি ধরে ধরে দেখাবো যে কিভাবে আমি ঠকেছি এবং তোমাদের সেই জায়গাগুলো থেকে কিভাবে বের করতে হবে। কাজেই সেইগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে, রিলেটিভদের সাথে, সবার সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।